মহদীপুর বনে একটি ঘরের মধ্যে বিমল ও সুফলা নামে একটি খরগোশ দম্পতি বসবাস করত। বিমল ছিল পেশায় কাঠুরে। সে রোজ বনে যেত কাঠ কাটার জন্য এবং সেই কাঠ সংগ্রহ করে তার বাড়ি নিয়ে আসতো। প্রতিদিনের মতো আজও বিমল বনে যায় কাঠ কাটার জন্য। সে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা দিয়ে বনের দিকে যায়। বনের মধ্যে আসার পর বিমল একটি শুকনো গাছ দেখতে পায় এবং বলে, বনের মধ্যে শুকনো গাছ তো প্রায় ফুরেই আসছে। এভাবে চললে তো আমার আর সংসার চলবে না। গাছও যদি না পাই তাহলে কিভাবে বেচবো আর কি খাবো? যাক, একটা তো গাছ পেলাম, আজ নয় এটাকেই কেটে নিয়ে যাই। এই বলে বিমল খরগোশ সেই গাছটিকে কাটতে শুরু করে। গাছটি কাটা হয়ে গেলে বিমল সেই গাছের খড়িগুলোকে তার মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা হয় এবং গান করতে করতে হাঁটতে থাকে। पगलू थोड़ा सा कर ले रोमांस टननना टननना टननना। বাড়িতে গিয়ে বিমল তার বারান্দায় বসে সব খড়ি বেচতে শুরু করে এবং নানা ধরনের পশু তার খড়ি কিনতে আসে। পরের দিন সকালে বিমল তার বারান্দায় দাঁড়িয়ে বলতে থাকে যে, খড়ি তো সব বিক্রি হয়ে গেল, বাড়িতে তো আর একটাও খড়ি নেই। যাই বনে গিয়ে দেখি যদি আজকে খড়ি পাই। এই বলে বিমল খরগোশ হাঁটতে হাঁটতে বনের দিকে চলে যায়। বিমল খরগোশ হাঁটতে হাঁটতে বনের মধ্যে অনেক দূর চলে আসে, তাও একটা শুকনো গাছ দেখতে পায় না। তাই বনের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে বিমল বলে যে, বনের মধ্যে অনেক দূরিতে চলে আসলাম, তাও তো একটা শুকনো গাছ দেখতে পেলাম না। যাই ওই নদীর দিকে যদি একটা গাছ পাই। এই বলে বিমল শুকনো গাছের খোঁজে সেই নদীর দিকে চলে যায় এবং নদীর দিকে এসে দেখে একটি শুকনো গাছ। তাই সে বলে, যাক, এত দূর এসে ভালোই হলো। বনের মধ্যে তো তাও একটাও শুকনো গাছ নেই, তাও এখানে তো একটা শুকনো গাছ দেখতে পেলাম, আজ এটাকে কেটে নিয়ে যাই। এই বলে বিমল গাছ কাটতে শুরু করে এবং কয়েকটা কোপ দেওয়ার পর তার হাত থেকে কুড়োলটা ছুটে সে নদীতে গিয়ে পড়ে এবং সে নদীর ধারে গিয়ে কাটতে থাকে। হাই ভগবান, এ কি হলো? আমার একটাই কুড়ুল ছিল, তাও আবার জলে পড়ে গেল। এবার আমি কিভাবে গাছ কাটবো? আমার সংসার কিভাবে চালাবো? সেই সময় একটি শিয়াল ঝোপের আড়াল থেকে টুকি মারতে থাকে। ঠিক সেই সময় জলের মধ্যে থেকে একটি জলপরি বেরিয়ে আসে আর বিমলকে জিজ্ঞাসা করে যে, খরগোশ, এই সোনার কুড়ুলটা কি তোমার জলের মধ্যে পড়ে গেছিল? এটা কি তোমার? না না, আমার তো সস্তার লোহার কুড়ুল ছিল, এই সোনার কুড়ুল আমার না। খরগোশ, আমি তোমার সততা দেখে অনেক প্রসন্ন হয়েছি। আমি তোমাকে এই সোনার কুড়ুলটা দিলাম, যাও নিয়ে যাও। তারপরে সেই জলপরি সোনার কুড়োলটি বিমলকে দিয়ে জলে পুনরায় ফিরে যায়। আর এদিকে ঝোপের আড়াল থেকে শিয়াল বলতে থাকে যে, বাহ, দারুণ মজার ব্যাপার তো। জলের মধ্যে কোনো জিনিস ফেললে সেই জলপরি আবার সোনার জিনিস দেয়। ভালোই তো, আমিও যাই। তারপরে বিমল সোনার কুড়োল নিয়ে সেখান থেকে তার বাড়ির দিকে চলে যায়। তখন সেই শিয়াল সেই নদীর ধারে গিয়ে দাঁড়ায় এবং তার সেই লাঠি জলের মধ্যে ফেলে দেয় আর বলতে থাকে যে, জলপরি, তাড়াতাড়ি বেরিয়ে আসো, আমাকে সোনার লাঠি দাও। এইভাবে সে বলতে থাকে। কিছুক্ষণ পর সে জল থেকে জলপরি বেরিয়ে আসে একটি সোনার লাঠি নিয়ে আর শিয়ালকে জিজ্ঞাসা করে যে, শিয়াল শিয়াল, এই সোনা দিয়ে তৈরি লাঠিটা কি তোমার জলের মধ্যে পড়ে গিয়েছিল? আমি না এই লাঠিটাকে পেয়েছি, এটা কি তোমার? হ্যাঁ জলপরি, এই সোনার লাঠিটি আমার। ভুল করে আমার হাত থেকে পড়ে গিয়েছিল। দাও দাও, আমাকে ফিরিয়ে দাও। মিথ্যুক, মিথ্যা কথা বলছো। এই সোনার লাঠি তোমার না, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এই বলে জলপরি শিয়ালকে জাদু করে একটি ব্যাঙে পরিণত করে দেয় এবং সেই ব্যাঙ কাঁদতে কাঁদতে বলে যে, জলপরি, আমাকে ক্ষমা করে দাও, আমার লোভ করা উচিত ছিল না। এই বলে ব্যাঙের রূপ ধারণকারী শিয়াল কাঁদতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।